আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, প্রিয় বন্ধুগণ, উম্মতে মুহাম্মাদীর যারা সাহিবে নিসাবগণ তাদের জন্য কুরবানি ওয়াজিব। এটা উম্মতে মুহাম্মাদীর জন্য আবশ্যক। কোরআনুল কারীম আল্লাহ বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যাদের কুরবানি দেওয়ার সাধ্য রয়েছে তারা যদি কুরবানি না দেন তাহলে তারা যেন ঈদগাহের চারিপাশেই না আসে। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য হামদর্দি ছিলেন, সর্বাবস্থায় উম্মতের হিতাকাঙ্ক্ষী ছিলেন, তাদেরকে চুল পরিমাণ কষ্ট দেননি। সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলে দিয়েছেন, যাদের সাধ্য রয়েছে, সামর্থ্য রয়েছে, কুরবানি যদি তারা না দেয় তারা যেন কখনো ঈদগাহের চারিপাশে না আসে। তার মানে এটা ধমকি স্বরূপ খুবই কঠোর ভাষায় তিনি কথাটা বলেছেন। সুতরাং যারা সাহেবে নেসাব তাদের কুরবানি দেওয়া আবশ্যক। বর্তমান বাজারে সাহেবে নেসাব কারা এটা আমাদের জানার খুবই গুরুত্বপূর্ণতা রয়েছে। বর্তমান বাজারে ফেকাহাবিদদের পরিভাষায় আমরা সকলেই জানি 52.5 তোলা রূপা এবং 7.5 তোলা স্বর্ণ এবং তার পরিমাণ সমপরিমাণ অর্থ সম্পদ যদি কারো থাকে বা নিত্য প্রয়োজনীয় আবশ্যকীয় প্রয়োজনীয় জিনিস বাদে যার কাছে থাকবে তার জন্যই কুরবানি দেওয়া আবশ্যক। বাকি জাকাত এবং কুরবানির নেসাবের মধ্যে পার্থক্য রয়েছে। কুরবানির নেসাবের মধ্যে আমাদের খেয়াল রাখার বিষয় হলো 10ই জিলহজ থেকে 12 জিলহজ পর্যন্ত, অর্থাৎ 10ই জিলহজ ফজর থেকে 12ই জিলহজ সূর্য অস্তমিত হওয়ার আগ পর্যন্ত আমাদেরকে, যদি কোনো ব্যক্তি বর্তমান বাজার অনুপাতে 1,78,500 টাকার বেশি মালিক থাকে, 1,78,500 টাকার বেশি সম্পদের মালিক থাকে, তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব। এখন সেটা নিত্য প্রয়োজনীয় আবশ্যকীয় বিষয় বাদে। আবশ্যকীয় বিষয় বলতে কোনগুলো আমরা বুঝি? ফুকাহে কেরাম বলে দিয়েছেন, জাকাতের নেশাবটা হয় পরিপূর্ণ বছর গণনা করা হয়। ধরেন এবছর জানুয়ারি থেকে নিয়ে আগামী বছর জানুয়ারি পর্যন্ত পুরো বছর তার সম্পদের মালিক থাকতে হয় এই পরিমাণ। কিন্তু কুরবানির ক্ষেত্রে এমনটা নয়। এই ৩ দিনের ভিতরে যদি কোনো ব্যক্তি সম্পদের মালিক থাকে কুরবানি দিতে হবে। পাশাপাশি আরেকটা বিষয় খেয়াল রাখা দরকার, জাকাতের যে সম্পদগুলো নির্দিষ্ট স্বর্ণ, রূপা এবং ক্যাশ টাকা এবং সাথে, সাথে ব্যবসায়িক পণ্য। কিন্তু কুরবানির ক্ষেত্রে এমনটা নয়। আবশ্যকীয় বলতে আপনি যেগুলো ব্যবহার করতেছেন, আপনার একটা ব্যবহৃত গাড়ি যেটা সবসময় প্রয়োজন, অথবা আপনার আবশ্যকীয় যে পোশাকগুলো যেগুলো আপনার না হলেই হয় না, এমনটা আবশ্যক যে পোশাকগুলো সেগুলো বাদে অতিরিক্ত যেগুলো আছে সবগুলোই এই নেশাবের অন্তর্ভুক্ত। ধরেন কোনো বাসায় যদি এলইডি টিভি থাকে, অতিরিক্ত সেটা কোনো নেশাব না, সেটা প্রয়োজনীয় বিষয় নয়। এই এলইডি টিভিও কিন্তু মানুষের এই নেশাবের অন্তর্ভুক্ত হবে। বর্তমান যুগে অনেকের বাসায় দামি, দামি টিভি থাকে, সেটাও নেশাবের অন্তর্ভুক্ত। অনেকের অতিরিক্ত দেখা গেছে ব্যবসায়িক মানুষ, দোকানের অতিরিক্ত মাল রয়েছে, ঋণী না, এমন সব পণ্য এই নেশাবের মধ্যে এসে যাবে। সুতরাং 1,78,500 টাকা পরিমাণ যদি কোনো ব্যক্তির আবশ্যকীয় যেগুলো না হলেই নয় এমন সম্পদের অতিরিক্ত সম্পদ থাকে, তাহলে সে সাহিবে নেসাব, তার জন্য কুরবানি দেওয়া আবশ্যক, কুরবানি দেওয়া ওয়াজিব। আমাদেরকে দিতেই হবে, না হয় কিয়ামতের ময়দানে আমরা এর জন্য গুনাহগার হব, জাহান্নামে আমাদের চলে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়টা বোঝার তৌফিক দান করুন।